হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউ কেন যাবে? কি দোষ করছে বেরি? তা আল্লাহ কয় হ্যাঁ, দোষ হলো হাম্মালাতুল হাতাব। মুফাসসিররা সাধারণত মোটা দাগের তিনটা তাফসীর করছেন। এক, আবু লাহাবের বউয়ের পরিচয়, সে হাম্মালা বলা হয় কুলিকে, কুলি কুলি কি কুলি চিনেন? কুলি মাল টানে। হাতাব শুকনা লাকড়ি। আবু লাহাবের বউয়ের কাম ছিল নবী যেই পথ দিয়া মসজিদে যেতেন ওই পথের মধ্যে কাঁটা বিছায়া রাখত। আমি জিজ্ঞেস করি আবু লাহাবের বউ আসেনি? উম্মে জামিল এখনো বাইচা আছে না মরে গেছে? মরে গেছে। সূরা লাহাব কি মরে গেছে? সূরা লাহাব আছে। তাহলে বোঝা গেল উম্মে জামিলরাও কিয়ামত পর্যন্ত থাকবে, নাম পাল্টাবে। কিয়ামত পর্যন্ত যারা এই দ্বীনি কাজে বাধা দিবে এই সবগুলাই হাম্মালাতুল হাতাবের আওতায় আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। মাদ্রাসার বিরুদ্ধে যারা দাঁড়াবে, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসা, এগুলোর বিরুদ্ধে যাদের অবস্থা, খোদার কসম সবগুলোর হাসর হবে আবু লাহাবের বউয়ের সাথে। এই এক ব্যাখ্যা। দুই নম্বর, হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউ, তার একটা চরিত্র ছিল। হাম্মালাতুল হাতাব আরবরা ব্যবহার করত কুটনা বুড়ির ব্যাপারে। কার ব্যাপারে? কুটনা বুড়ি। এই জনের কথা যায় এই জনের কাছে লাগায়, মিথ্যা, তাও সত্য না। সত্য না, মিথ্যা কথা যারা ছড়ায় এদেরকে আরবে বলা হইতো হাম্মালাতুল হাতাব। বলেন না কে? আপনি মনে করছেন এই যুগে এগুলো নাই? এই যুগের হাম্মালাতুল হাতাব কারা? ওই হলুদ সাংবাদিকতায় যারা ব্যস্ত, ওই প্রথম আলো, ডেইলি স্টার সহ এই সমস্ত পত্রিকা এখন তো সব পালাইছে। ওই মুন্নি সাহা নাম শুনছেন না? হ্যাঁ, এই টাইপের যেগুলো আছে বেড়া বেড়া বাপ অবস্থা, এই সবগুলো হাম্মালাতুল হাতাবের আওতায়। কারণ এরাই ওলামাদের বিরুদ্ধে মিথ্যা ছড়াইছে, এরাই মাদ্রাসাকে জঙ্গির আস্তানা বানাইছে, এরাই আল্লামা মামুনুল হকের মতো মানুষের চরিত্র হরণের চেষ্টা করেছে। এই মিডিয়া, অমিডিয়াওয়ালারা সাবধান হয়ে যাও। যদি এরকম মিথ্যা ছড়াইতে থাকো তো হাম্মালাতুল হাতাবের আওতায় আইসা সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাইতে হবে। শেষ ব্যাখ্যা, আমি খুব দৌড়াইতেছি, এটা ওস্তাদরা টের পাইতেছেন। শেষ ব্যাখ্যা, হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউরে আল্লাহ একটা ডিউটি দিব জাহান্নামে, এটা সেটা। সে কি করবে? আবু লাহাবের আগুনের ইন্ধন নিজে মাথায় লইয়া লইয়া আইনা আবু লাহাবরে জ্বালাইব। আল্লাহ দেখাইছেন আমার নবীর বিরুদ্ধে যারা দাঁড়ায়, আমার নবীর সাথে যারা বেয়াদবি করে, তাদের আপনজনকে দিয়ে আমি তার শাস্তির ব্যবস্থা করি। দুইটা উদাহরণ দিলে বুঝবেন। নবী আলাইহিস সালাম যখন মদিনায়, নবীর শুরুর দিকের কিছু কাজ ছিল আশপাশের এলাকার বিশেষ করে যারা আছে তাদের সাথে সন্ধি চুক্তি করা। যে সমস্ত সাম্রাজ্য ছিল তখন, পারস্য, রোমান, মিশর, ওই সমস্ত জায়গায় চিঠি পাঠানো দাওয়াতের। তো পারস্য সম্রাট ছিল তখন খসরু পারভেজ। এই যুবক কথা বলো, কে কে? খসরু পারভেজ। খসরু পারভেজের কাছে নবী চিঠি পাঠাইছেন। কি লিখছেন? মিন মুহাম্মদ ইলা কিসরা। খসরু পারভেজকে বলা হয়তো কিসরা, পারস্য সম্রাটকে। খসরু পারভেজ যেই দেখছেন নবীর নাম আগে হের নাম পরে, জাহেল কিসা মাথা মোটা, মুহাম্মদের পক্ষ থেকে খসরু পারভেজের কাছে। এখানে মুহাম্মদটা আগে কেন লেখলো? এই জন্য সে তারা একদম চিড়ারে ছিঁড়া টুকরা টুকরা করে ফেলছে। নবীর চিঠির সাথে বেয়াদবি করছে। নবী একটা বদদোয়া করছিলেন যে পারস্য আর কোনোদিন একসাথে হবে না, টুকরা টুকরা হয়ে গেছেন। আজকেও এর জ্বলন্ত প্রমাণ। রোমানরা নেটো জোট করে, এই জোট করে, এই জোট করে। পারস্যের যে দেশগুলো এখন পর্যন্ত আর এক হইতে পারে নাই, ইরান বলেন, ইরাক বলেন, আফগানিস্তানের কিছু অংশ বলেন, এগুলো কখনো এক হইতে পারে নাই, কারণ নবীর বদদোয়া লেগে রয়েছে স্থায়ীভাবে। খসরু পারভেজ তার রাগ মিটানোর জন্যে ফয়সালা দিছে নবীকে গ্রেফতার করতে হবে। নির্দেশ পাঠাইছে কার কাছে? ভালো করে বুঝেন। তার অধীনস্থ ছিল তখন ইয়ামান, পারস্য সাম্রাজ্যের অধীনস্থ। গভর্নর ছিল তখন ইয়ামানের বাজান, কিনা বাজানের কাছে চিঠি পাঠাইছে, দুইজন সুঠামদেহী মানুষকে মদিনায় পাঠাও, মোহাম্মদকে গ্রেফতার করে পারস্যে পাঠায়া দাও। বাজান হুকুম তামিলের জন্য দুইজন সুঠামদেহীর পাঠায়া দিছে মদিনায়, নবীকে গ্রেফতার করে পারস্যে লয়ে যাইতে। ওরা আল্লাহর নবী নিজে বলেছেন নুসিরতু বির রুব, আল্লাহ আমাদের রুব দিয়ে সাহায্য করছে। নবীর একটা ভয় কাফেরদের হৃদয়ে বহুদূর থেকে এটা কাজ করতো। ওরাও যায় নবীর সামনে কাঁপে আর কয় আপনারে ধৈর্য নিতে কইছি। কি বলে? আপনারে ধৈর্য নিতে কইছে। নবী আলাইহিস সালাম হাইসা দিছে। এই নিয়ে ধৈর্য নেওয়ার অবস্থা। তোমরা যায় ঘুমাও, সকালে আইসো।
তো ওরা তো সাইরা দিয়ে আমার কেন্দা বাসি, যেই কইছে সকালে এসো রাতটা তো বাঁচলাম, ওরা জানে আম করে সাইজ করে লাগবো। সকালবেলা আবার আসার পরে নবী আলাইহিস সালাম জানাইয়া দিছেন, তোমাদের যেই সিদ্ধান্ত নিয়ে আসছো আমাকে গ্রেফতার করার, ওই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, তোমরা চলে যাও। আল্লাহ, ওরা তো চাইতেছে কোনো রকম দৌড়ে পালাইতে, ওইটা চিন্তা করে না যে এই খবর আসলো কোথেকে এই রাতারাতি। এক রাতে সেই পারস্য থেকে মদিনা আসা, এটা তার প্লেন ছিল না যে পুট করে আয়া পড়ছে, না চট করে কি করে আয়া পড়ছে, হিসাব নাই তো কিছু। কি কইরা? আমি বলি খালাম্মা চট কইরা আইসেন না, চট কইরা আইসেন। কি বলে? চট পিঠের মধ্যে পইরা আইসেন। কি লাইবার আইলে টমাটিক পড়তো না। আমরা রয়ে গেছে পোলাবনের দৌড়ানি খাইছেন, 5ই আগস্টের 5ই মেয়ের দৌড়ানি এখনো কয়েক কথা কয় না, ওই দৌড়ানি এখনো বাকি। ওইটা দিলে কিন্তু আর ভারত পর্যন্ত দৌড়, এমন দৌড় আমরা খুজুর চকবাজার মারামারি লাগছিল, সরল সোজা মানুষ পুলিশের দৌড়ানি খায়া এমন এক দৌড় দিছে, সাদা সিধা মানুষ গ্রামের থেকে গেছে, চোখ খুলছে। তো জিজ্ঞেস করছে, ভাই আমি কই আছি? তো সবাই কয় এখন সদরঘাট আইছেন, ওখান থেকে 5-7 কিলো চকবাজার থেকে। আমরা এমন দৌড়ানি দেবো, চোখ খুইলা দেখবেন যে ভারত নাই, আপনি গেছেন গে আফ্রিকায়। কথা কন ঠিক কিনা? ওই দৌড়ানি রয়েছে, এই জন্য চট কইরা না আইসা, চট পইরা আইসেন, যেন কিল্লি সরাসরি আগদিক না লাগে। আরে কথা কতরা? দুইজন গেছে গা চট কইরা মানে বাজানতে যায় কইতেছে, মোহাম্মদ কইল বুঝলে যান কেন, সিদ্ধান্ত বলে চেঞ্জ হয়ে গেছে। বাজানকে সিদ্ধান্ত কে পাল্টাইলো আমি তো কিছু জানি না, তবে মোহাম্মদ জিন্দিগিতে মিথ্যা কথা কয় না, খবর অপেক্ষা করো, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। এর মধ্যেই দেখে পারস্যের দিক থেকে ধুলা উঠতেছে, ও যে আসতেছে বাহ, অনেক দূর থেকে যারা টের পাইত আসতেছে, পারস্য দিক থেকে দ্রুত এক অশ্বারোহী খবর নিয়ে আসছে নতুন। কি? খসরু পারভেজকে তার নিজের ছেলে শেরওয়া, এক নারী কেন্দ্রিক বাপ ছেলের লড়াই, শেরওয়া বাবাকে হত্যা কইরা সিংহাসনে বৈশাই নতুন সিদ্ধান্ত পাঠাইছে, মোহাম্মদকে ধরার যে সিদ্ধান্ত এটা ক্যান্সেল, আপাতত ওদেরকে খেপানো যাবে না, দরকার নাই, আগে নিজের রাষ্ট্র সামলাও। আল্লাহ দেখায়া দিছেন, আয় খসরু পারভেজ, আমার নবীর সাথে বেয়াদবি করছস, আমি তোকে সাহায্য করেছি তোর সন্তানকে দিয়া। এটা তো বহু আগের হিস্টোরি, সাম্প্রতিক কালের হিস্টোরি। শোনেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, কিছু ইসলাম বিদ্বেষী পুলিশ আমাদের হযরতকে নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন, পায়ের মধ্যে লাঠির আঘাতের উপর আঘাত। ওই কথায় পরে যাইতেছি, একটা মেয়ের নাম বলি, দেখেন তো চিনেন কিনা। ঐশী চিনেন? কি করছে কোন তো? বাপ মারে হত্যা করছে, জানেন এটা? ঐশী নিজের বাবা মারে কি করছে জানেন এটা? কিন্তু অনেকেই জানেন না এই ঐশীটা কে। এই ঐশী হচ্ছে এক পুলিশ কর্মকর্তার মেয়ে। ঐশীর বাবা কি ছিল? তো পুলিশ তো হাজারো পুলিশ বাংলাদেশে আছে, লাখো পুলিশ আছে, সমস্যা কি? সব পুলিশের কথা না এটা। ঐশীর বাবা ওই পুলিশদের মধ্যে একজন ছিল, যেই পুলিশরা আল্লামা জুনায়েদ বাবনগরীর উপর নির্যাতন চালাইছে। আল্লাহ দেখা দিয়েছেন, আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের সন্তানকে দিয়ে তাদেরকে সাহায্য করেছি, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকেও সাহায্য করেছি, তাদের সন্তান ঐশীকে দিয়া। কথা কম ঠিক কিনা? শেষ হয় নাই হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যা। যেই পুলিশকে নিয়োগ করছিলেন জালেমদেরকে, উম্মতের আলেমদেরকে পিটানোর জন্য, যেই বিডিআরকে আপনি শেষ করেছিলেন উম্মতের ইমানদার, এই ভারত বিরোধী ওই নাস্তিকবাদের বিরুদ্ধে যারা সোচ্চার উচ্চ কণ্ঠ, তাদেরকে দমানোর জন্য আমরা দেখেছি পালানোর সময় তারা আপনাকে লাঠি দিয়ে দেশ থেকে বিদায় করেছে। কথা বলতে এটা কিসের রেজাল্ট? এটা আল্লাহর সিদ্ধান্ত। হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউকে আবু লাহাবের শাস্তির ইন্ধন আনার ব্যবস্থায় আল্লাহ নিয়োগ করেছেন। আল্লাহ দেখাইছেন কিয়ামত পর্যন্ত যারাই নবীকে গালি দিবে, যারাই নবীর ওয়ারিসদের বিপক্ষে দাঁড়াবে, বেয়াদবি করবে, আমি তাদেরকে সাহায্য করব নিজের সন্তানকে দিয়া, তাদের বাহির দিয়া। কাজেই সাবধান হয়ে যান, আলেমদের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেন না। সেটা দ্বীনের লেবাসে হোক, সেটা প্রশাসন
প্রশাসনিক কর্মকর্তার লেবাসে হোক, সেটা উর্দি পরে হোক, সেটা পুলিশের পোশাক পরে হোক, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন। আল্লাহর কসম, আজ না হয়তো কাল পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। ধ্বংস তোমাদের জন্য অনিবার্য। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখেন। আমরা যেন কখনো আলেমদের মুখোমুখি না দাঁড়াই, আমরা যেন কখনো নবীর দুশমনদের সাহায্য না করি। আল্লাহ আমাদেরকে নবীর ইজ্জত রক্ষায় যে কোনো কোরবানির জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন।